হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা টেনিসন গেমবিটের কিছু ভেরিয়েশন দেখব। যে ভেরিয়েশনগুলো আপনি যদি শিখতে পারেন তাহলে মোটামুটি বিগিনার এবং মিডল পজিশনে থাকা প্লেয়ারদের সাথে অনায়াসে আপনি জিততে পারবেন। আমি আজকে কয়েকটি ভেরিয়েশন দেখাবো। চলুন তাহলে প্রথম ভেরিয়েশনটি আমরা শুরু করি। টেনিসন গেমবিটের ভেরিয়েশন শুরু করা হয় সাদা গুটি নিয়ে এবং প্রথমেই এখানে নাইট F3 এর মাধ্যমে চালটি শুরু করতে হয়। এর মূল কারণ হচ্ছে প্রতিপক্ষকে E5 এ পন পুশ করা থেকে বিরত রাখা। তো এই জন্য আপনার প্রতিপক্ষ হামেশাই দেখা যায় D5 চালে। তো এরপরে আপনি যে কাজটা করবেন E4 এ পনটাকে পুশ করে দিবেন। তো এখানে আপনার অপোনেন্ট অবশ্যই এটাকে ক্যাপচার করবে, পাশাপাশি এখানে নাইটকে অ্যাটাক করা হচ্ছে। তো এখন আমাদের উচিত এখান থেকে টেনিসন গ্যাম্বিট দেওয়ার জন্য নাইটকে G5 এ বসিয়ে পনটাকে অ্যাটাক করা। এখন এই পনটিকে কয়েকভাবে প্রোটেক্ট করা যায়, আমরা এক এক ভেরিয়েশন গুলো দেখব। এই পনকে প্রোটেক্ট দিলে কিভাবে আমরা টেনিসন গ্যাম্বিট প্রয়োগ করব। তো চলুন এট ফার্স্ট আমরা দেখি যদি এটাকে বিশপ দ্বারা প্রোটেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। তো এক্ষেত্রে আমাদেরকে আরো একটি নাইট বের করে নিয়ে আসতে হবে C3 তে। এখন আমরা এখানে দুটি নাইট দ্বারা অ্যাটাক করেছি। দুটি নাইট দ্বারা অ্যাটাক করার পরে পনটিকে বাঁচাতে আরো একটি ডিফেন্ডার লাগবে। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় এখানে কুইনকে D4 ঘরে বসিয়ে ডিফেন্ড করা হয়। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা আরো একটি পিস দ্বারা পনটিকে অ্যাটাক করব। এক্ষেত্রে আমরা কুইন বের করে নিয়ে আসব। তো এখন আমরা এখানে তিনটি পিস দ্বারা পনটিকে অ্যাটাক করেছি। তো এটাকে ডিফেন্ড করতে হলে তো অবশ্যই নাইট বের করে নিয়ে আসতে হবে। তো কালো যখন নাইট বের করে নিয়ে আসবে এখন কিন্তু এখানে পনটিকে ক্যাপচার করার মতো পজিশনে কিন্তু আমরা নেই। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা সাথে সাথে আমাদের কুইনকে B5 এ গিয়ে চেক দিব। এখন দেখুন চেক দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু বিশপকে এখানে অ্যাটাক করেছি এবং B7 পনকে ক্যাপচার করার পরে রুক ক্যাপচার করার থ্রেটে চলে যাচ্ছি। তো এক্ষেত্রে অবশ্যই আপনার অপোনেন্ট যে কাজটি করবে সে কিন্তু অবশ্যই বিশপকে ব্যাক করে নিয়ে যাবে, কখনোই সে পন পুশ করবে না, কারণ পন পুশ করলে তার রুক চলে যাবে। তো এক্ষেত্রে যদি সে বিশপকে নিয়ে চেকটাকে ডিফেন্ড করে এবং পাশাপাশি আমাদের কুইনকে অ্যাটাক করা হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা সবসময় যে কাজটি করব B7 এ থাকা পনকে আমরা ক্যাপচার করে নেব। তো এখানে অনেকেই বলতে পারেন যে B7 পনকে ক্যাপচার করলে এখানে আবারও কিন্তু বিশপ দ্বারা এখানে অ্যাটাক করা যায়, সেক্ষেত্রে কিন্তু রুককে বাঁচানো যায়। তো এখানে সেই ভেরিয়েশনগুলো আমরা একে একে দেখব। যদি এখানে বিশপ দ্বারা আমাদের কুইনকে আবারও অ্যাটাক করে তো আমরা কিন্তু কেউ চেকে যাব না, আমরা কেউই এখানে চেক দিব না, আমরা সরাসরি আমাদের বিশপকে দিয়ে ব্ল্যাকের বিশপকে পিন করে ফেলবো। এবার দেখুন এখন কিন্তু চাইলেই আমাদের কুইনকে বিশপ দ্বারা ক্যাপচার করতে পারছে না। এক্ষেত্রে প্রায় সময় যেটা দেখা যায় সেক্ষেত্রে কুইনকে ব্যাক করে নেওয়া হয় D7 ঘরে। পরবর্তী মুভে যদি বিশপ ক্যাপচার করা হয় সেক্ষেত্রে বিশপকে ক্যাপচার করার জন্য। তো আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, প্রথমে আমরা বিশপকে এক্সচেঞ্জ করব। এখন যদি কুইন দ্বারা আমাদের বিশপকে ক্যাপচার করে সেক্ষেত্রে কিন্তু চেকমেট হয়ে যাবে। কেননা যদি আমাদের বিশপকে ক্যাপচার করে সেক্ষেত্রে কিন্তু আমরা C8 এ চেক দেওয়ার মাধ্যমে চেকমেট করে দিতে পারবো। তো অবশ্যই কিন্তু এটাকে ক্যাপচার করতে কুইন দ্বারা সে ক্যাপচার করবে না, অবশ্যই এখানে তার রুককে এবার স্যাক্রিফাইস করতেই হবে। এরপরে যদি নাইট দ্বারা আমাদের বিশপকে ক্যাপচার করে আমরা সাথে সাথে রুক ক্যাপচার করে এখানে চেক দিব। তো চেক দেওয়ার পরে এখানে হামেশাই যে জিনিসটা দেখা যায় নাইট দ্বারা এটাকে লক করা হয়, কেননা যদি কুইন দ্বারা লক করা হয় সেক্ষেত্রে নাইট চলে যাবে। তো অবশ্যই নাইট দ্বারা এটাকে ডিফেন্ড করা হয়। তো এরপরে আপনার সম্ভাব্য যে মুভটা সেটা হলো পন ক্যাপচার করা, কেননা এখন আপনার এখানে আরো একটি নাইট এখানে ডিফেন্ড করার জন্য রয়েছে। এখন এই সময়ে সবচাইতে ব্ল্যাকের ভালো মুভ হলো কুইনের সামনের পনকে পুশ করা, কেননা তার পিসগুলো কিন্তু এখন আনডেভেলপ অবস্থায় রয়েছে,
সেক্ষেত্রে আপনি শিওর থাকেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কুইনের সামনের পণকে পুশ করা হয়। যদি এটা করা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? তার মূল উদ্দেশ্য হচ্ছে বিশপকে বের করে নিয়ে এসে ক্যাটসেলের মাধ্যমে রাজার নিরাপত্তা নিশ্চিত করা। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে ক্যাটসেলটা সম্পন্ন করে নেবেন প্রথমে আপনার রাজার সুরক্ষা নিশ্চিত করার জন্য। তো ব্ল্যাকও তার বিশপকে বের করে নিয়ে আসবে পরবর্তী মুভে ক্যাটসেল করার জন্য। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি F4 এ দেওয়ার পরে আপনি পনটিকে অ্যাটাক করবেন। পনটিকে অ্যাটাক করলে আপনি কিন্তু রুকটাকে তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবেন। আপনার প্রতিপক্ষ কিন্তু এটা বুঝতে পারবে অবশ্যই। সে যদি এটা বোঝার পরে একটি চেক দিতে পারে, তো চেক দেওয়ার ক্ষেত্রে আমরা সব সময় কিংকে H1 এ নিয়ে আসব। আমাদের কিং কিন্তু এখন পুরোপুরি সেভ অবস্থায় রয়েছে, চাইলেই ব্ল্যাক অ্যাটাক করতে পারবে না। এরপরে পন ক্যাপচার, এরপরে আপনি রুক দ্বারা পন ক্যাপচার করবেন। তা এরপরে এখন সবচাইতে ভালো মুভটি হলো আমাদের রুককে সে অ্যাটাক করবে, কেননা এই মুহূর্তে যদি সে কুইনকে না সরায় সেক্ষেত্রে কিন্তু ডিসকভার চেকের মাধ্যমে তার কুইন চলে যাবে। তো এই সময়ও কিন্তু সে ক্যাসেল করতে পারবে না। তো যদি এটা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি সরাসরি D2 তে থাকা পনকে 2 ঘর এগিয়ে দিন। এক্ষেত্রে একই সাথে আপনার রুককে সাপোর্ট দেওয়া হবে এবং কুইনকে অ্যাটাক করা হবে। অবশ্য বলে রাখা ভালো, এখানে কিন্তু পনকে সে ক্যাপচার করতে পারে না, কেননা পন ক্যাপচার করলে ঘোড়া সরিয়ে ডিসকভার চেকের মাধ্যমে কুইন চলে যাবে। তো এখন এই সময়ে সবচাইতে বেশি যে মুভটা দেখা যায়, এখানে E6 এ নিয়ে যাওয়া হয় কুইনকে। তো এখন আমাদের সম্ভাব্য মুভ এখানে কোনটি? আমরা এখানে খেলবো বিশপ D2। এর কারণটা হচ্ছে এই ফাইলটিকে ওপেন রাখা, যাতে করে এই নাইটটিকে সরানোর পরে এই ফাইলটিতে এসে চেক দিতে না পারে। তো অবশ্যই আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। বিশপ ডেভেলপ করার পরে এখানে তাদের ক্যাসেল করার একটি ডায়াগোনাল তৈরি হবে। তো ব্ল্যাক এখানে যদি ক্যাসেলটা সম্পন্ন করে সেই ক্ষেত্রে আমরা এখানে খেলবো কুইন দ্বারা A7 পনকে ক্যাপচার করে আমাদের কুইনের নিরাপত্তাটা নিশ্চিত করব, কেননা পরবর্তী মুভে কিন্তু নাইট সরানোর পাশাপাশি আমাদের কুইনের উপরে অ্যাটাক আসতে পারে। তো এরপরে ব্ল্যাক চালতে পারে বিশপ দ্বারা আমাদের রুককে অ্যাটাক করবে। তো এটাই কিন্তু লজিক্যাল মুভ। তো এক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছুই নেই, আপনি জাস্ট প্রথমে যে কাজটি করবেন নাইটটিকে ক্যাপচার করে নেবেন। নাইটটিকে ক্যাপচার করে চেক প্রদান করলে এখানে দেখেন, এখানে কিন্তু কুইন দ্বারা এটাকে ক্যাপচার করতে পারে না, তাহলে কিন্তু আমরা রুক দ্বারা ক্যাপচার করে নেব। অবশ্যই এখানে তার পন দ্বারা এটাকে ক্যাপচার করতে হবে। আর পন দ্বারা ক্যাপচার করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন রাজার সামনের পনটি চলে যাওয়ায় কিন্তু রাজার নিরাপত্তা এখানে ব্যাহত হবে। আমরা এখন যে কাজটি করব, আমরা সরাসরি আমাদের রুককে এবার H4 এ নিয়ে আসব। আমরা এই ডায়াগোনালের H7 এ থাকা পনকে টার্গেট করব। তো এই ক্ষেত্রে সবচাইতে বেশি যে মুভটা দেখা যায় সেটা হলো পনকে পুশ করে কুইন দ্বারা এই ডায়াগোনালটিকে সেভ করার একটা চেষ্টা করা হয়। আদৌ এটা কোনো সলিউশন হবে না। আমরা এখানে যে মুভটি খেলবো সেটা হলো রুক নিয়ে এসে আমরা এখানে কুইনকে অ্যাটাক করব। তো কুইনের যাওয়ার জন্য এখন সবচাইতে সেভ স্কোয়ার যেটা, সেটা হলো F6। একই সাথে আমাদের রুককে অ্যাটাক করা হয়েছে এবং কুইনকে সেভ জোনে নিয়ে যাওয়া হয়েছে। তা আমরা এখানে ঘাবড়ানোর কিছুই নেই, আমরা জাস্ট আমাদের রুককে H3 তে নিয়ে আসব। এখন কিন্তু রুক আমাদের পুরোপুরি সেভে রয়েছে, এই রুককে ক্যাপচার করার আর কোনো ওয়ে নাই। তো এই ক্ষেত্রে ব্ল্যাক যে চালটি দিতে পারে, তার নাইটটিকে ডেভেলপ করে আমাদের কুইনকে অ্যাটাক করতে পারে পরবর্তী মুভে D4 এ থাকা পনকে ক্যাপচার করার জন্য। আমরা এক্ষেত্রে সবসময় কুইনকে নিয়ে আসব A4 এ। তো এখানে আমরা কিন্তু পনটিকে এখনো কোনো ডিফেন্স দিচ্ছি না। তো এই সুযোগে যদি সে পনটিকে ক্যাপচার করে নেয় সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বিপদে পড়ে যাবে। পনটিকে ক্যাপচার করলে এখানে আমাদের সম্ভাব্য মুভ হচ্ছে নাইট D5 এ দেওয়ার পরে ব্ল্যাক কুইনকে অ্যাটাক করা। তো ব্ল্যাক কুইনকে অ্যাটাক করা হয়েছে। এখন ব্ল্যাক যদি এই ডায়াগোনাল থেকে সরে যায় সেক্ষেত্রে কিন্তু নাইট চলে যাবে, কেননা আমাদের কুইন প্রস্তুত রয়েছে নাইটকে ক্যাপচার করার জন্য। এক্ষেত্রে সবচাইতে নিরাপদ স্কোয়ার হচ্ছে G7। একই সাথে নাইটকে প্রোটেক্ট দেওয়ার পাশাপাশি কুইনকে সেভ করা হয়েছে।
তো এই ক্ষেত্রে আমরা আবার যে কাজটি করব, আমরা বিশপ দ্বারা আবার নাইটকে পিন করব। দেখেন এখন কিন্তু এখানে দুটি গুটি দ্বারা অ্যাটাক করা হয়েছে। তো এই সময় এটাকে সেভ করার জন্য ব্ল্যাক তার বিশপকে E5 এ নিয়ে আসতে পারে। তো এক্ষেত্রে আমরা সাথে সাথে নাইটকে এক্সচেঞ্জ করে নিব, কেননা নাইটকে এক্সচেঞ্জ করার সাথে সাথে সে যদি বিশপকে ক্যাপচার করে তাহলে রুক G3 তে দেওয়ার পাশাপাশি তার কুইন কিন্তু উড়ে যাবে। এখন কিন্তু তার কুইনকে বাঁচানোর আর কোনো পথ নেই, বাধ্য হয়ে কিন্তু রুককে ক্যাপচার করতে হবে। এবার আমরা 2 নম্বর ভেরিয়েশন দেখব। প্রথমে নাইট F3, এরপরে পন ক্যাপচার। তো পন ক্যাপচার করার পরে আমরা নাইটকে G5 এ নেওয়ার পরে আমরা এর আগে দেখেছি বিশপ দ্বারা যদি প্রোটেক্ট করে সেক্ষেত্রে আমরা কিভাবে টেনিসন গেমবিট প্রয়োগ করব। তো এখন দেখব যদি নাইট দ্বারা প্রোটেক্ট করে সেক্ষেত্রে আমরা কিভাবে টেনিসন গেমবিট প্রয়োগ করব। যদি নাইট দ্বারা প্রোটেক্ট করা হয় সেক্ষেত্রে আমরা D3 তে পন পুশ করব। তো এই পনটিকে কোনো ঝামেলা থেকে এড়াতে সর্বদাই এটাকে ক্যাপচার করতে দেখা যায়। তো যদি এটাকে ক্যাপচার করে সেক্ষেত্রে আপনি বিশপ দ্বারা পনকে ক্যাপচার করে নেবেন। এখন সবচাইতে লজিক্যাল এখানে মুভটি দেওয়া হয় নাইটকে তাড়ানোর জন্য। পন H6 এ দিয়ে আপনার নাইটকে তাড়িয়ে দেওয়ার একটি চেষ্টা যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু কুইন চলে যাবে। কিভাবে? প্রথমে আপনি F7 এ থাকা পনকে ক্যাপচার করে নিন নাইট দ্বারা। একই সাথে কুইন এবং রুকের উপরে আক্রমণ করা হয়েছে, তা অবশ্যই এটাকে ক্যাপচার করে নিবে কিং দ্বারা। কিং দ্বারা ক্যাপচার করার পাশাপাশি তারা রুক এবং কুইনকে সেভ করবে। কিন্তু আমরা যে মুভটি দেব এখানে H6 এ বিশপকে দিয়ে চেক দিব। একই সাথে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এই স্কয়ারে কিন্তু কিংকে নিয়ে আসতে পারছে না, কেননা এখানে আমাদের বিশপের দৃষ্টি রয়েছে। তো অবশ্যই এটাকে ক্যাপচার করতে হবে, আর যদি আমাদের বিশপকে ক্যাপচার করে সেক্ষেত্রে আমরা অনায়াসেই কুইনকে উঠিয়ে দিতে পারবো। বিশপ ক্যাপচার এবং কুইন ক্যাপচার। তো এইভাবে কিন্তু এখন আপনি অনায়াসেই জিতে যেতে পারবেন, কেননা আপনার পজিশন এখন ব্ল্যাকের চাইতে অনেক অনেক বেটার এবং এই মুহূর্তে ব্ল্যাকের কোনো পিস কিন্তু ডেভেলপ অবস্থায় নেই। আপনি কিন্তু আপনার বিশপটিকে এখন ব্ল্যাক বিশপকে বের করতে পারছেন, ক্যাসেল করতে পারছেন, প্লাস নাইটকেও বের করতে পারবেন। তো আশা করি এই ভেরিয়েশনটিও আপনারা বুঝতে পেরেছেন।